সো এভরিওয়ান, এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্সের সাজেশনস দিয়ে দেবো। সো এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের ডিএসসি 7-এর সাজেশনস দেবো। অ্যান্ড প্রত্যেকটা মডিউল থেকে আমি তোমাদের হচ্ছে কি যে 6টা করে কোশ্চেন্স দেবো, 6টা কি 7টা করে। এই 6টা প্রশ্ন পড়ে গেলে তোমাদের কিন্তু মোটামুটি তুমি 10 মার্কসের কমন পেয়ে যাবে, প্লাস 20 মার্কসের কমন পেয়ে যাবে, এবং 5 মার্কসের কিন্তু কমন পেয়ে যাবে। অত্যন্ত কম প্রশ্ন, এবং যারা ভাবছো যে দাদা এতটা কম প্রশ্ন দিচ্ছে পরীক্ষাতে কমন আসবে, তো তোমরা চাইলে থার্ড সেমিস্টারের সাজেশনস চেক করতে পারো কোশ্চেন্স পেপার নিয়ে গিয়ে। দেখবে যতটা প্রশ্ন দিয়েছে আমি তার মধ্যে থেকে সমস্ত প্রশ্ন চলে এসেছে। এবার আসি হচ্ছে কি তোমাদের ডিএসসি 7-এর সিলেবাসটার নাম ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। সো যারা সিলেবাসে যাও না, একটুখানি সিলেবাসটা স্ক্রিনশট মেরে নিতে পারো, সিলেবাসটা কিন্তু অত্যন্ত কাজে লাগবে। এটা মডিউল 2 এর সিলেবাস। এবার আসি কোশ্চেন্স প্যাটার্ন। কোশ্চেন্স প্যাটার্ন হচ্ছে কি তোমাদের মডিউল 1-এ তোমাদের হচ্ছে কি দুটো 20 মার্কসের আসবে, যে কোনো একটা 20 মার্কসের অ্যান্সার করতে হবে। দুটো 10 মার্কসের আসবে, যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? দুটো 10 মার্কসের, দুটো 20 মার্কসের আসবে, একটা একটা করে করতে হবে। সেম হচ্ছে কি যে মডিউল 2 এও সেম, যেমনভাবে তোমরা থার্ড সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিয়েছো অনার্সদের, সেম। এবং মডিউল 1 এবং মডিউল 2 থেকে 5টা 5 মার্কসের আসবে, যে কোনো 3টে করতে হবে। এবার আরেকটা জিনিস যেটার জন্য তোমাদের অনেকের দেখবে মার্কস কমে যাচ্ছে, তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন কিন্তু চেঞ্জ করেছে। কোশ্চেন্স প্যাটার্ন বলছি মানে কোশ্চেন্স অ্যান্সার্স লিমিট, ওয়ার্ড লিমিট। তোমাদের 5 মার্কসের জন্য ওয়ার্ড লিমিট হচ্ছে কি যে 100 ওয়ার্ড, 10 মার্কসের জন্য হচ্ছে কি তোমাদের 150 ওয়ার্ড, দেখে নিতে পারো কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন পেপারটা বের করে। এবং 20 মার্কসের জন্য বলেছে 500 ওয়ার্ডস। তো ক্যালকাটা ইউনিভার্সিটির গাইডলাইন ধরেই লিখবে, তাহলে কিন্তু বেশি মার্কস পাবে তুমি। এর আগেবারে থার্ড সেমিস্টার যারা নোটস নিয়েছিল তারা হচ্ছে কিছু অনেকে 75, 78, কেউ 82 পেয়েছিল, অনেকে পেয়েছে অ্যাকচুয়ালি। তো এই যে ওয়ার্ড লিমিট, এইটা মেনটেন করে রাখবে কিন্তু। বেশি গাদা গাদা লিখে তোমাদের কিন্তু মার্কস দেবে না, আগে থেকে বলে দিচ্ছি, বোঝা গেছে? সো যেমনভাবে বলছি তোমাদের কিন্তু নোটস আমি ঠিক ক্যাটাগরির ওয়ার্ড লিমিট যেটা দিয়েছে সেই হিসেবে কিন্তু নোটসটা বানানো। সো কেউ যদি নোটস কিনতে চাও, পার পেপার 199 করে নেওয়া হচ্ছে। এই নম্বরে টেক্সট করতে পারো 9382012069, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে। সো চলো এবার কোশ্চেন্সগুলো দেখে নিই। মডিউল ওয়ান এই প্রশ্নগুলো হচ্ছে কি তোমরা 5 মার্কস, 10 মার্কস বা 20 মার্কসের কিন্তু পেতে পারো। আমি সব একসাথে কম্বাইন করে দিয়েছি, আর যেহেতু শর্ট সাজেশন পোস্ট করি আমি। প্রথম হচ্ছে কি কৌটিল্যের কূটনীতির উপর টিকা লেখো। নেক্সট হচ্ছে কি মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজল এবং বারাউনির অবদান আলোচনা করো। এটা 20 মার্কসের দিলে আবুল ফজল এবং বারাউনির একসাথে দেবে। যদি 10 মার্কসের দেয় বা 5 মার্কসের দেয়, তাহলে যে কোনো একজনকে নিয়ে দেবে, বুঝে গেছে? দুটো পড়তে হবে তোমাদের। নেক্সট প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা কিন্তু 5 মার্কসের জন্য দেয়, বৈশিষ্ট্যগুলো বেসিক্যালি। নেক্সট ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এটাও কিন্তু 5 মার্কসের জন্য দেয়, বৈশিষ্ট্যগুলো। সমন্বয়ের বাদের উপর টিকা লেখা, এটা পরীক্ষাতে বসে আছে, ঠিক আছে? নর্মাল একটা পরীক্ষা আসবে। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বইটির উপর টিকা লেখো। তো এই যে 6টা প্রশ্ন দিয়েছি, এই 6টা প্রশ্ন খুব ভালো করে নাও। এখান থেকে তুমি 10 মার্কস এবং 20 মার্কসের হামেশাই তো পেয়ে যাবে, এবং 5 মার্কস পেয়েও যেতে পারো। বাট আরও যে 4টে এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, সেখান থেকে 5 মার্কসে যদি এখান থেকে এই 6টা প্রশ্ন থেকে 5 মার্কসে না পড়ে, নেক্সট যে 4টে প্রশ্ন দিয়েছি এক্সট্রা হিসেবে, দেন সেগুলো কিন্তু 5 মার্কসের জন্য মাস্ট পড়বে, যেমন কৌটিল্যের দণ্ডনীতি। নেক্সট ভারতীয় মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের অবদান আলোচনা করো। কৌটিল্যের রাষ্ট্র সংক্রান্ত সপ্তাঙ্গ তথ্য আলোচনা করো। সমন্বয় বলতে কি বোঝো, এই প্রসারে কবিরের অবদান আলোচনা করো। এই 4টে প্রশ্ন খুব ভালো করে নেবে ফর 5 মার্কস, আর উপর প্রশ্নগুলো হচ্ছে কি 10 বা 20 মার্কসের জন্য করে নেবে। অ্যান্ড শর্টেড, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবার আসি হচ্ছে কি আমি তোমাদের মডিউল টু এর হচ্ছে কি যে এই প্রশ্নগুলো সেম 5, 10 এবং 20 মার্কসের জন্য। প্রথম প্রশ্ন, সামাজিক ন্যায় প্রসঙ্গে রাজমোহনের মতবাদ বিশ্লেষণ করো, বা সামাজিক ন্যায় প্রসঙ্গে রাজমোহনের ধারণা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 20 মার্কসের জন্য পড়তে পারে। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের উদাহরণ দেওয়া একটা পরীক্ষা এসে বসে আছে। নেক্সট, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা, এটা পরীক্ষা এসে বসে আছে। নেক্সট, রাষ্ট্র সংক্রান্ত গান্ধীজির ধারণা, ঠিক আছে? 4টে হলো। রাজমোহন রায়ের উদারনীতিক ভাবনার বৈশিষ্ট্য, বা ভারতের উদারনীতিবাদের বিকাশে রাজমোহনের রায়ের অবদান আলোচনা করো। এইটা অবদান আর বৈশিষ্ট্য কিন্তু আলাদা। বৈশিষ্ট্যটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি 10 বা 20 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বোঝা গেছে? ভালো করে নেবে, অ্যান্সারটা ভালো করে প্রিপেয়ার করুন, তাহলে কিন্তু একসাথে হয়ে যাবে। নেক্সট, সমাজ সংস্কারক হিসেবে রাজমোহনের অবদান আলোচনা করো। তো 6টা প্রশ্ন দিলাম মডিউল 2 থেকেও। তো এই প্রশ্নগুলো থেকে তোমরা 10 বা 20 মার্কসের জন্য ইজিলি কমন পেয়ে যাবে, এবং হয়তো 5 মার্কসের কমন পেয়ে যেতে পারো। যদি 5 মার্কসের প্রশ্ন কমন না আসে মডিউল 2 থেকে, এই 6টা প্রশ্ন থেকে, নিচের যে 4টে প্রশ্ন দিচ্ছি আমি, এই থেকে কিন্তু তোমরা 5 মার্কসের প্রশ্ন হামেশাই কমন পেয়ে যাবে। আইনের অনুশাসন সম্পর্কে রাজমোহনের ধারণা, বিবেকানন্দের জাতীয়তাবাদের উপর টিকা লেখো। নেক্সট, ভারত জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনা করো।
অবদান আলোচনা করো। নেক্সট, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজি ধারণা, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, 5 মার্কের জন্য এসে বসে আছে। এবার এইগুলো এতটুকু প্রশ্ন করলে হয়ে যাবে, বোঝা গেছে? 5 মার্কসের জন্য সেপারেটলি করতে লাগবে না, যে কটা প্রশ্ন দিয়েছে ওপরে টোটাল মডুল 1 থেকে 10টা এবং মডুল 2 থেকে 10টা, 10টা 20টা, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাও আমি তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি, যেমন হচ্ছে কি তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলোরই ঘুরিয়ে ফিরে কেমন আসতে পারে। দেখো, আইনের অনুশাসন প্রসঙ্গে রাজমোহনের ধারণা, এটা দিয়েছি আমি, প্রশ্নটা ঘুরে দিতে পারে যে আইনের অনুশাসনের বৈশিষ্ট্য লেখো, বোঝা গেছে? বা বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদ দিয়েছি আমি তোমাদের ভাবনা, এবার তো সেটার বৈশিষ্ট্য দিয়ে দিল, তো ওটা ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে। বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনা, এটাও কিন্তু দিয়েছে আমি, এটার বৈশিষ্ট্য পরিণত হয়ে বলছি আমি। তাহলে মোটামুটি যে প্রশ্নগুলো 10 বা 20 বা 5 মার্কসের জন্য দিয়েছি সেইগুলোই ঘুরিয়ে ফিরে 5 মার্কসের জন্য দেবে, উপরের 10-20টা প্রশ্ন থেকে, বুঝা গেছে? দেখে রাখতে বলছি। গান্ধীজিকে কেন নৈরাজ্যবাদী বলা হয়? নেক্সট, গান্ধীজির অহিংস নীতির অর্থ কী? প্রাচীন ভারতের রাষ্ট্রীয় ধারার প্রধান ভিত্তি, ত্রয়ী বলতে কৌটিল্যে কি বুঝিয়েছেন এবং খালেসা কি? তো এতটুকু প্রশ্ন যে কটা দিয়েছে সে কটা করে যাও, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যদি সন্দেহ হয় যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না বলছে লোকটা, আদৌ আসবে নাকি, তুমি হচ্ছে কি থার্ড সেমিস্টারে কোশ্চেন পেপার তোলো অ্যান্ড আমার থার্ড সেমিস্টারে সাজেশন চেক করতে পারো। এনিওয়েজ, যারা নোটস কিনতে চাও তোমরা হচ্ছে কি যে কোথায় কোথায় নাম্বারটা, এই নাম্বারে হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ করে ইংলিশ প্লাস বাংলা ভার্সন আছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি পেপারসগুলো সাজেশন দিয়ে দেবো। থ্যাংক ইউ।